এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। যেই মানুষটা ইমানের পরীক্ষার মধ্যে যত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তত বেশি মানুষটা আল্লাহর কাছে সম্মানিত হবে। ইমানের পরীক্ষায় যেই মানুষটা যত বেশি উপস্থিত থাকবে, ইমানের পরীক্ষায় যেই মানুষটা যত বেশি উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ তাআলা তার শান ও শৌকত মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যেভাবে বাড়াই দিবেন, আখিরাতের জমানাতেও বাড়াইয়ে দিবেন। আপনি দেখেন তো, দুনিয়ার জমিনে হাজারো হাজারো সন্তানের নাম আবু হুরায়রা আছে না? দুনিয়ার জমিনে হাজারো ছেলের নাম উমর আছে না? দুনিয়ার জমিনে হাজারো ছেলের নাম মুআজ আছে না? দুনিয়ার জমিনের মধ্যে হাজারো ছেলের নাম মুআউইজ আছে না? দুনিয়ার জমিনে হাজারো ছেলের নাম খাব্বাব আছে না? কিন্তু দুনিয়ার জমিনে কোনো একটা মানুষের নাম ফেরাউন রাখতে শুনছেন? দুনিয়ার জমিনে কেউ তার সন্তানের নাম আবু জাহেল রাখছে শুনছেন? রাখবে না। কেন? যারা দ্বীনের বিরুদ্ধে গিয়া, যারা ইসলামের বিরুদ্ধে গিয়া, যারা ইমানের বিরুদ্ধে গিয়া ইমানওয়ালাদেরকে কষ্ট দিছে, আল্লাহ তাআলা তাদেরকে যেই পরিমাণ লাঞ্ছনার জিন্দেগি দান করছেন, এর মধ্যে একটা হইল তারা দুনিয়ার জমিনে ফলাফল পাওয়া যাবে, তাদেরকে কেউ সম্মান দিবে না। এই জন্য দুনিয়ার জমিনে রাষ্ট্রীয়ভাবে বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে হোক, প্রশাসনের পক্ষ থেকে হোক, কিন্তু সামাজিকভাবে হোক, যেভাবেই হোক, অন্য একটা মানুষের উপর যারা জুলুম করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমনভাবে লাঞ্ছিত করবেন যে তাদের দিকে অন্য মানুষ শিক্ষা নেবে, তাদের নামটাও ইতিহাসের মধ্যে সবচাইতে ঘৃণাপ্রাপ্ত হয়ে থাকবে। এই জন্য আপনি আমি যারা আছি, এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শরীক হয় কিংবা আমি নিজে জালেম হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার সাথে কাউকে শরীক করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।